মনের মধ্যে আশা জাগলো, আমার মনের কথা, আমি যে প্রচন্ড ক্ষুধার্ত। আবু বকর বুঝলো না, ওমর বুঝলো না, ওই রহমতের নবী তিনি হয়তো একটু বুঝবেন। আল্লাহর নবী যখন মসজিদে নবী থেকে বের হলেন, তারপরে হযরতে আবু বকর, হযরত ওমর বুঝলো না, কষ্ট নিয়ে আবু হুরায়রা মসজিদে নববীর সামনে দাঁড়ানো। নবীজি হাঁটতেছে, নবীজির পিছন পিছন আবু হুরায়রা হাঁটে। আবু হুরায়রাকে দেখে নবী আমার আবু হুরায়রাকে ডাক দিয়ে বলল, আবু হুরায়রা তুমি আমার কাছে আসো। আবু হুরায়রা নবীর কাছে আসলেন। আসার পরে নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি আমি নবীর কাছে কিছু জানতে চাও? আবু হুরায়রা আগের মতো একই কথা বলল, ও নবী আমি আপনার কাছে কিছু মাসালা জানতে চাই। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন আবু হুরায়রা মাথা থেকে পা পর্যন্ত একবার তাকালেন। তাকানোর পরে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি আসলেই কি আমার কাছে মাসালা জানতে চাও, নাকি তুমি আমার কাছে খাবার চাও? আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিল। আল্লাহর নবী আবু হুরায়রার হাতটা খপ করে ধরে নিল। ধরার পরে বলল, আবু হুরায়রা আজকে দুপুরবেলা তুমি আমার বাড়ির মেহমান। আল্লাহ যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন রহমতের নবী! আবু বকর বুঝলো না, ওমর বুঝলো না, রহমতের নবী আবু হুরায়রার চেহারা দেখেই বুঝে ফেলেছে ক্ষুধার্ত। আবু হুরায়রা বলে, আবু হুরায়রা তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো, আজকে দুপুরবেলা আমার বাড়ির মধ্যে যা আছে আমরা দুজনে ভাগ করে খাবো, তুমি আমার বাড়ির মেহমান। আবু হুরায়রাকে বাড়িতে নিয়ে গেল, গেটের সামনে দাঁড়ায় রাখলো। নবী আমার বাড়ির মধ্যে ঢুকে আয়েশারে ডাক দিয়ে বলল, আয়েশা বাড়ির মধ্যে কোনো খাবার আছে নাকি একটু বলো। হযরতে আয়েশা নবীজিকে বললেন, নবী বাড়ির মধ্যে খাবার বলতে কিছুই ছিল না, কিন্তু আপনার একজন সাহাবী আপনার জন্য এক পেয়ালা দুধ, এক গ্লাস দুধ, 250 গ্রাম বোতল, মনে করেন এক বোতল, এক পেয়ালা দুধ আপনি নবীর জন্য হাদিয়া দিয়ে গিয়েছেন। ভেবেছিলাম এগুলো আপনি খেয়ে ক্ষুধাটা একটুখানি নিবারণ করবেন গো নবী। আল্লাহর নবী বললেন, আয়েশা যাও এক পেয়ালা দুধ নিয়ে আসো, আমার বাড়িতে আমার মেহমান এসেছে আবু হুরায়রা, তাকে নিয়ে এক পেয়ালা দুধ আমরা খাবো। জোরে করো সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশার কাছ থেকে এক পেয়ালা দুধ নবীজি হাতে নিলেন। নেওয়ার পরে আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা এই দুধটা আমরা খাবো। আবু হুরায়রা দুধের দিকে তাকানোর পরে কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় থেকে আবু হুরায়রার প্রাণে যেন একটু মন থেকে একটু ভালো লাগা, মনের মধ্যে একটু ভালো লাগতেছে, আহারে কয়েকদিন পর আমি একটুখানি দুধ খেতে পাবো। আবু হুরায়রা কেবল নবীজির কাছে আসবেন, নবীজি জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তোমার সঙ্গে আসহাবে সুফফা আরো যে 70 জন সাহাবী তারা তো তোমার সাথেই থাকে, তুমি ক্ষুধার্ত আছো, তারা কি খেয়ে আসে না? তারাও ক্ষুধার্ত? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিও যেমন ক্ষুধার্ত তারাও তো ক্ষুধার্ত, খাবার আসলে সবাই খাইতাম, কিন্তু সবাই একসঙ্গে ক্ষুধার্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা তুমিও ক্ষুধার্ত, তোমার ভাইরাও ক্ষুধার্ত, তাহলে তাদেরকে রেখে তোমার একা কেমনে আমি নবী খাওয়াই? তাদেরকে নিয়ে আসো, 70 জন সাহাবীকে নিয়ে তোমার এই এক পেয়ালা দুধ আমি খাওয়াবো। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মনটা খারাপ হয়ে গেছে। দেখেন 250 গ্রাম বোতল, ধরেন এক বোতল দুধ, এক গ্লাস, এক পেয়ালা দুধ, এই এক বোতল দুধ যদি 70 জন আসে, তাহলে 70 জন এক বোতল দুধ খায় কি পেট ভরবে? আবু হুরায়রার মন খারাপ যে এতগুলো আসলে আমি বোতলের যে এক সিপি, আমরা যে এক মুখ বলি, এক সিপি দুধও তো আমি আবু হুরায়রার ভাগ্যে জুটবে না, কয়েক ফোঁটা পাবো কিনা সব। এইবারে প্রিয় ভাইয়েরা, নবীর আদেশ, আবু হুরায়রা চলে গেছে, যে 70 জন সাহাবীরা নিয়ে আসছেন। আসার পরে সব সাহাবীদের সামনে আবু হুরায়রা মনে করেছে আমি তো প্রথম মেহমান, নবীজি তো আমাকে প্রথম দাওয়াত দিয়ে আনছেন, তার মানে মনে হয় আমার দিয়ে উদ্বোধন করাবেন, মনে হয় দুধটা আমাকে প্রথম খাবে। এই চিন্তা করে আবু হুরায়রা নবীর দিকে আগায়। নবী কয়, আবু হুরায়রা তুমি তো প্রথম মেহমান ঠিক আছে, কিন্তু তোমার ভাইরা তো তোমার মেহমান, তাদেরকে তো তুমি নিয়ে এসেছো, তাহলে তাদের আগে আমি নবী তোমারে কেমনে খাওয়াই? এই দুধের পেয়ালাটা নিয়ে তুমি ওই 70 জন সাহাবীর আগে খাওয়া, সবাই খাওয়ার পরে তুমি আবু হুরায়রা খাবা। আবু হুরায়রার কলিজা আবারও শুকায় গেল। আগে যদি আমি খাইতাম হয়তো বোতলের মুখে এক মুখ পাইতাম, হয়তো কয়েক মুখ পাইতাম, একটুখানি গলাটা ভিজত, কিন্তু 70 জন খাওয়ার পরে ওই দুধ যদি আমার কাছে আসে, আমি আবু হুরায়রা এক ফোঁটা দুধ পাবো কিনা সন্দেহ, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু হযরত আবু হুরায়রা কি করবে? নিরুপায়, নবীজি যেহেতু বলেছেন